ক্যালিফোর্নিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শুক্রবার রাত 11:15টার দিকে নর্থ কাউন্টির স্টেট রুট 76-এ 3টি গাড়ির সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন একজন। অন্যদিকে শুক্রবার দিনগত রাত 2:30টার দিকে প্যাসাডেনা শহরে দ্রুত গতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা খেলে 3 আরোহী নিহত ও 3 জন আহত হন। শুক্রবার রাতে নর্থ কাউন্টির স্টেট রুট 76-এ 3 গাড়ির ভয়াবহ সংঘর্ষে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। হাইওয়ে প্যাট্রোল জানায়, স্টেট রুট 76-এর হর্স রাইজ ক্রিক রোডে 11:15টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব দিক অভিমুখী একটি সেডান গতিপথ বদলে পশ্চিম অভিমুখে যাওয়ার পথে একটি জিপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেডানটিতে আগুন ধরে যায়। সংঘর্ষে সেডানের চালক, সেটিতে থাকা প্রাপ্তবয়স্ক 2 আরোহী ও 58 বছর বয়সী জিপ চালকের মৃত্যু হয়। এছাড়া জিপে থাকা এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চালক অ্যালকোহল বা মাদক সেবনের ফলে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতদের পরিচয় জানানো হয়নি। এদিকে শনিবার দিনগত রাত 2:30টার দিকে প্যাসাডেনা শহরের সিয়েরা ম্যাড্রে এলাকায় একটি ভবনের সঙ্গে উচ্চ গতিতে থাকা সেডানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির আরো 3 আরোহী আহত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গাড়িটি ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে দ্রুত গতিতে ছুটছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিছু একটার সঙ্গে ধাক্কা খায় সেটি। তারই জেরে এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি ভবনের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। এতে 3 আরোহী গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান। হতাহতদের মধ্যে স্থানীয় ম্যারানাথা হাই স্কুলের শিক্ষার্থীও আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মাঝে এ ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ম্যারানাথা হাই স্কুল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হিজল জোবায়ের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।